ইতালির অপেক্ষা বাড়িয়ে প্রায় ৩ দশক পর ফিফা বিশ্বকাপে জায়গা করে নিল আর্লিং হল্যান্ডের নরওয়ে। এদিকে ড্যানিয়েল পারচের শেষ মুহূর্তের গোলে হাঙ্গেরিকে বিদায় করে প্লে অফে জায়গা করে নিল আয়ারল্যান্ড। আর আর্মেনিয়াকে ৯-১ গোলে হারিয়ে বিশ্বকাপে পর্তুগাল। এদিকে টানা ৮ জয়ে বাছাই পর্ব শেষ করল ইংল্যান্ড, জয় পেয়েছে ফ্রান্সও। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। টানা ২ বিশ্বকাপে নাম ছিল না ইটালির। এবারও সরাসরি খেলতে হলে ঘরের মাঠে বড় ব্যবধানেই জিততে হতো আজুরিদের। ১১ মিনিটে এসপোসিতোর গোলে শুরুটাও হয় দারুণ। তবে প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোলই পায়নি দলটি। উল্টো বিরতির পর অ্যান্তোনিও নুসার গোলে সমতায় ফেরে নরওয়ে। এরপর পুরো ম্যাচ জুড়ে নিষ্প্রভ থাকা হল্যান্ড পান গোলের দেখা। ২ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ব্যবধান করেন ৩-১। যোগ করার সময়ে লার্সেন করেন চতুর্থ গোল। তাতে ২৮ বছর পর বিশ্বকাপের টিকিট কাটে নরওয়ে। এদিকে প্লে অফে খেলার লড়াইয়ে মাঠে নামে হাঙ্গেরি ও আয়ারল্যান্ড, যেখানে ৩ মিনিটেই হাঙ্গেরিকে এগিয়ে নেন ড্যানিয়েল লুকাস। ১৫ মিনিটে দলকে সমতায় ফেরান প্যারট। ম্যাচে ৩৭ মিনিটে ভার্গাসে করা গোলের লিড ৮০ মিনিট পর্যন্ত ধরে রাখে হাঙ্গেরি। পরের গল্পটা প্যারটের। ৮০ মিনিটে দ্বিতীয় ও যোগ করা সময়ের ৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে নিয়ে যান প্লে অফে। দিনের অন্য ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পর্তুগাল। ম্যাচে ৭ মিনিটেই লিড নেয় পর্তুগিজরা। এরপর ১৮ মিনিটে সমতায় ফেরে আর্মেনিয়া। বাকি সময়টা প্রতিপক্ষের উপর তাণ্ডব চালায় পর্তুগিজ আক্রমণভাগ। প্রথমার্ধেই করে আরও ৪ গোল। দ্বিতীয়ার্ধেও আরও ৪টি গোল করে জোয়াও নাভাস ও ব্রুনো ফার্নান্দেজ করেন হ্যাটট্রিক। রাফি আমিন, RTV।